অথবা ভুড়ি রান্না করে দেখাবো, আর সেই রেসিপিটাই শেয়ার করছি। আমি সবসময় যে কোনো রান্না খুব সহজভাবে করতে পছন্দ করি, এতে সময় এবং কষ্ট দুটাই কম হয়। তো আমি এটা প্রেশার কুকারে করে নেব যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আমি এখানে প্রথমে ভুড়িটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, এভাবে আমি কয়েক রকমের গরম মশলা দিয়ে দিচ্ছি। বড় এলাচ, আমি এখানে জয়ফল দিয়েছি, সাথে গোলমরিচ আর কয়েক ধরনের মশলা দিয়েছি। এবার দিয়েছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, দিয়েছি হলুদ 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি আলু সামান্য। এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো, আর এটাকে আমি সিজ দিয়ে নেব 7 থেকে 8টা। 7 থেকে 8টা সিজ দেওয়া হয়ে গেছে, দেখুন। বটটা কিন্তু সেদ্ধ করা আমার হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরা, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা প্রেশার কুকারে ভুড়ি। এবার এই ভুড়িটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে বেশিক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে। যত ভাজা যাবে এর স্বাদ ততটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ এটাকে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আমি এতটাই ভেজেছি যে নিচে ধরে যাচ্ছে এখন। হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। দেখলেন তো কত ইজিভাবে আমি রান্না করে ফেললাম এই সুস্বাদু জিনিসটি। এটি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।